আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই। যতদিন শিক্ষার্থীদের হাতে ছিল নিয়মতান্ত্রিক ছিল, কিন্তু বিএনপি জামায়াত সুযোগ নিয়ে কোটা আন্দোলনকে ছিনতাই হয়ে গেছে। কোটা আন্দোলনের নেতারা বিএনপি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে। সুযোগ নিয়ে লাশের রাজনীতি শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, আন্দোলনকারীদের গাইবানা নামাজের কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত। যারা আছেন আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে। অবশ্যই আপনি একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন তাহলে। যারা যারা ছিল 153 জনের মধ্যে 108 জনই ছাত্র শিবির। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শুরু থেকে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমি কানেক্টেড ছিলাম। পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সবকিছুতে আমরা মূল সমন্বয় যারা ছিল সবার সাথে আমি সার্বক্ষণ কানেক্টেড ছিলাম। 15 জুলাই গাইবান্ধা জানাজা হয় এবং এই গাইবান্ধা জানাজায় যে সামনে কফিনগুলো ছিল, এই কফিনগুলো ঢুকাতে আমাদের অনেক বেশি ব্যাখ্যাত হয়েছিল। 15 জুলাই আমরা শাহবাগের চেষ্টা করেছিলাম, এরপরে আমাদের চাঙ্গাপুরের চেষ্টা করেছিলাম, সর্বশেষ আমাদের পলাশীদের চেষ্টা করেছি। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি খাবো। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা। U.S. statecraft was not particularly pleased with Sheikh Hasina winning this. The Prime Minister winning the election. বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র। বেশ কিছু গোপন নথি তারা তুলে ধরেছে, যাতে দেখা যায় 2018 সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার। দ্য গ্রেট জোন নামে সেই সংবাদপত্রে লেখা হয়েছে, শেখ হাসিনাকে হটানোর আগে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিশাল কর্মী বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল, যার মধ্যে র্যাপার এবং LGBTQI সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা ছিল না। তারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সংশয় থাকে। অন্যদিকে আওয়ামী লীগ ছিল শক্তিশালী অবস্থানে। পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের কৌশল পরিবর্তন করে। তারা তরুণদের বেছে নেয়, সামাজিকভাবে ব্যবহার করে তাদের মাঝে বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই সঙ্গে সরকার বিরোধী জনমত গঠনে শিল্পীদেরও ব্যবহার করে। বিশাল সংখ্যক ছাত্র বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার পর পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনেক প্রগতিশীল সমর্থক এই বিদ্রোহকে স্বাগত জানায়। And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's completely diverse. When they speak, the language is something it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause.